হ্যালো গাইস, গুড মর্নিং। আজ হচ্ছে জামাই ষষ্ঠী, তো সেই জন্য আমি ভাবলাম একটা ব্লগ দেওয়া যাক। তো আজকে ব্লগটা আমি করব ফুল ডে ব্লগ। জামাই ষষ্ঠী, দিদার বাড়ি যাবো, সেখানে কি খাবো, কি করব সব তোমাদের দেখাবো গাইস। তো এখন হচ্ছে মোটামুটি 10:30 বাজতে যায়, ঠিক আছে। সো এখন আমি হচ্ছে স্নান করতে যাব। স্নান করে এসে তারপরে জামা কাপড় পরে গেট রেডি উইথ মি আমি শ্যুট করব, করে তারপর আমরা যাব। তো চলো তোমাদের সাথে একটু পরে দেখা হচ্ছে। হাই গাইস, দেখো আমার কিন্তু এখন স্নান হয়ে গেছে, আর আমার কিন্তু এখানে দেখো তোমরা আমার পুজো দেওয়া হয়ে গেছে। সো এবারে আমি হচ্ছে গেট রেডি উইথ মিটা শ্যুট করবো, আর এবার আমরা বেরোবো। সো তোমরা কিন্তু গেট রেডি উইথ মিটা দেখতে ভুলো না, ওটা তোমরা আগে পাবে, এটা পাওয়ার ওটা আগে পাবে, মানে এইটা পাওয়ার আগে ওটা পাবে, মানে বুঝতে পারলে। তো চলো ওইটা এখন আমি শ্যুট করবো, তো একটু পরে দেখা হচ্ছে। হাই গাইস, দেখো এখন থেকে স্টার্ট করলাম আবার ভিডিওটা। আমি দেখো রেডি, আমার গেট রেডি উইথ মি শ্যুট করা কমপ্লিট হয়ে গেছে। তো দেখো, দেখে নাও আমাকে। সানগ্লাসটা একটু পরে নিই, এবার ঠিক লাগছে। তো দেখো আমি কিন্তু সব একদম পরে রেডি হয়ে গেছে। গেট রেডি উইথ মিটা আমি শ্যুট করছিলাম, দ্যাটস ভাই। তো চলো ওখানে গিয়ে একদম দেখা হচ্ছে। আর দেখো বাইরে কি চড়া রোদ, চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। হ্যালো গাইস, চলে এসেছি দিদার বাড়ি। তো দেখো এটা হচ্ছে আমার দিদার ঘর। তো আমার একটা বনু আছে, সেই জন্য এটা ঝুলছে। সো ও হচ্ছে মামার বাড়ি আছে, মানে আমার মামার মেয়ে হয়, সেও মামার বাড়ি আছে। তাহলে তাকে এখন দেখতে পাবে না তোমরা। সো প্রচণ্ড গরম লাগছে, দেখো চুল গুটিয়ে নিয়েছি আর পাচ্ছি না, এইসব করে একদম ছেড়ে নেব। সো চলো, এ দেখো আমার বাবা। সো এটা আমার বাবা। সো এত গরমে এসেছি বাইকে করে, আবার প্রচন্ড কালো কালো লাগছে একদম, মানে কি যে লাগছে সেটা তোমাদের বলে বোঝাতে পারছি না। সো চলো একটু পরে তোমাদের সাথে কথা হচ্ছে, প্রচন্ড গরম লাগছে। হ্যালো গাইস, তো দেখো এটা হচ্ছে আমার মামার ঘর, আমি মামার ঘরে চলে এসেছি। তো এখন দেখো প্রচন্ড গরম লাগছে, চুলফুল তুলে নিয়েছি। তো তোমাদের সাথে ব্লগটা আবার এখন খেতে বসার সময় আবার কন্টিনিউ করবো। এখন একটু রিলস ফিলস বানাচ্ছি, একটু বসে আছি, শুয়ে আছি, এই করছি আর কি। তো চলো আবার রিলস ফিলস বানানো যাক, তারপর খাওয়ার সময় তোমাদের সাথে একেবারে কথা বলবো, ওকে। দেখো হাই গাইস, এখানে মা, এই যে হাই করে দাও একটু। সো এখন দেখো আমরা কি দেখছি, দেখবে? এই দেখো আমরা হইচইতে একটা মুভি দেখছি, তোমরাও দেখতে পারো। তো এটা কিন্তু আমার মামার ঘর, ঠিক আছে। তো আমি এখন এখানেই বসে আছি। তো হালকা এসি ছেড়েছে, তো সেই জন্য আমি চুলটা খুলেছি, নাহলে আমি আর বাঁচতে পারতাম না। তো কেমন লাগছে বলো, আবার খাওয়ার সময় দেখা হচ্ছে। যেখানে দেখো আমরা খাবার এবার খেতে বসবো। তো দেখো ভাত, লেবু, এটা পটল ভাজা আছে, আলু চিপস, ডাল, চুনো মাছ, পাবদা, আর এখানে আছে হচ্ছে মাটন, পাঁপড়, আর হচ্ছে এটা আমড়ার চাটনি, দই, আর এখানে মিষ্টি আছে দেখো, আর স্যালাড। সো আমার জন্য চিকেনও হয়েছে, সেটা এখানে আর রাখা যায়নি, আমি খাবো যখন তোমাদের দেখাবো, কারণ আমি তো মাটন খাই না, ঠিক আছে। তো চলো আবার দেখা হচ্ছে। তো দেখো এখানে আমরা খেতে বসে পড়েছি, আমার পাতে চিকেন চলে এসছে, এটা তোমাদের দেখানো হয়নি। তো সেই জন্য আমার মা এখান থেকে পাবদা মাছ বেছে দিচ্ছে, কারণ আমি এখনো কাটা বাছতে পারি না, আর আমি চুনো মাছ খাই না। সো ঠিক আছে, চলো আবার খেয়ে দিয়ে উঠে দেখা হবে। দেখো গাইজ, এখন কিন্তু আমরা মুভি দেখছি। দেখো আমি দেখছি না, আমার বাবা দেখছে, আমি কে ড্রামা দেখছি, আর থামস আপ দিয়ে গেছে দিদা। এখন আমরা খাচ্ছি, চলো খেয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। তো গাইজ দেখো ঘরে বসে বসে কিন্তু খুবই বোর হচ্ছিলাম, না পাশের বাড়ির একটা বনু আসছিল, ও বলছিল পার্কে চলো দিদি, পার্কে চলো। পার্কে চলে এসেছি। দেখো দেখো আমার কিন্তু আর দোলনায় ওঠার বয়স নেই, সেই জন্য আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওই করছি, আর ও কিন্তু এদিক ওদিক ছোটাছুটি করছে, ঠিক আছে। তো এখন দেখো এই পার্কটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছেন, কি করবো বুঝতে পারছিলাম না, আমি বললাম চলো একটু ভিডিওটা অন করা যাক, একটু দেখিয়ে দেওয়া যাক। এমনি পার্কটা কিন্তু দেখতে বেশ সুন্দর ছিল, মানে মোটামুটি ভালোই ছিল, খুবই সুন্দর ছিল। এবার আমাকেও একটু দেখে নাও। দেখো আমি মাইক একদম কিন্তু সেট করে নিয়েছি, কারণ হাতে রাখলে একবার করলে কিন্তু আর আমার মাইক আর খুঁজে পাওয়া যাবে না। তো দেখো গাইজ এখন দই খেতে বসে গেছি, খাবার টাবার খাওয়া হয়ে গেছে, পার্কে গেছিলাম। তো এখন দেখো দই খেতে বসে পড়েছি, তো খাচ্ছি। এটা মিষ্টি দই, কারণ আমার দিদা খুব মিষ্টি দই খেতে ভালোবাসে, আর টক দই, সেখানে এখন খাচ্ছি। আর দেখো এখানে আমরা মুভি দেখছি, খালি মুভি পাল্টেই যাচ্ছি, ফাইনালি এই মুভিটা চালিয়েছি। তো চলো খেয়ে দিয়ে আবার কথা হচ্ছে। গাইজ আমার একটা বোন এসছে, হাই, তোমার নাম কি বলে দাও? মাই নেম ইজ পিয়াসা হালদার। সো ওকে দেখলে তোমরা। তো এখন আমাদের ঘরের সব থেকে এলো, আর আমার ছোটো বোনকে আমি এখন দেখাবো না, ফেসটা আমি রিভিল করবো না। সো
সো এখন এসেছে, তোমাদের ভাবলাম একটু দেখিয়ে দিই। সো চলো আবার পরে দেখা হচ্ছে। দেখো আমরা কিন্তু এখন প্রচুর খেলছি, প্রচুর করছি, দুটো বোন মিলে যা হয়, ঠিক আছে। সো আমি বড়, সো পাগলামো শুরু হয়ে গেছে, বুঝতে পারছো তো। সো পাগলামো শুরু হয়ে গেছে। সো দুটো বোন মিলে আর কি যা হয়, সবসময় দেখা হয় না গাইজ। আর আমি একটু বড় হয়ে গেছি, ও এখন স্মল আছে, সো দ্যাটস রাইট। সো ঠিক আছে, আমি খেলি। হ্যাঁ হ্যাঁ, 5 years big sister. সো আর একটা পার্পল হার্ট, পার্পল হার্ট। আর তোমার বাইসকে একটু বলে দাও। ব্ল্যাক পিঙ্কে জিসুকে, আর বিটিএস এ ভি কিং টেল। দেখো বাড়ি চলে এসেছি, আর যখন ওখান থেকে বেরাচ্ছিলাম তখন আর ভিডিও করতে ভালো লাগছিল না, সেখানে ভিডিও করিনি। সো তোমাদের এই ব্লগটা কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানিও। সো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবে। বাই বাই।